আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে দূরের কাছের দৃশ্যের অদৃশ্যের সবাইকে আজকের এই সান্ধ্যকালীন ধারাবাহিক অনুসন্ধানী পাঠে স্বাগতম জানাই। সালাম এবং শুভেচ্ছা সবার প্রতি। তো আমরা চেষ্টা করছিলাম, আমরা এই পাঠটিকে বলছি অনুসন্ধানী পাঠ, কারণ আমরা একটি শব্দকে ঘিরে কোরআন থেকে খুঁজে খুঁজে দেখছি যে প্রেক্ষিত অনুযায়ী আল্লাহ এই শব্দটিকে ঘিরে কি কি কথা বলেছেন। সেই শব্দটি হচ্ছে শয়তান। কেন এই শব্দটিকে নিলাম? কারণ আল্লাহই আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন শয়তান নামক সত্তার সাথে, যে মানুষের শত্রু, মানুষের দৃশ্যমান শত্রু, মানুষের প্রকাশ্য শত্রু, মানুষের স্পষ্ট শত্রু। তো আমরা দেখেছি আমাদের জীবনে শয়তান না দৃশ্যমান, না স্পষ্ট এবং না প্রকাশিত। কাজে আমরা বসেছি আল্লাহর কথাগুলো থেকেই শয়তানকে আমাদের সামনে স্পষ্ট করতে, দৃশ্যমান করতে, প্রকাশিত করতে। এবং আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছেই সাহায্য চাইছি, প্রতিনিয়ত আল্লাহর কাছে প্রার্থনা করছি তার আশ্রয়ের, প্রতিনিয়ত তার কাছে বুঝতে চাইছি এবং প্রতিনিয়ত তার কাছেই প্রার্থনা করছি যে আমাদেরকে তিনি এই বোধগুলো আমাদের অন্তরে, আমাদের মন মগজে স্থান দিন। আমরা পড়ছি কিন্তু আমরা বুঝতেও হয়তো কখনো কখনো পারছি, কিন্তু আমরা বিষয়গুলোকে আমাদের হৃদয়ে স্থান দিতে পারছি না। আমরা সেই জায়গাগুলো থেকে ফিরে থাকতে পারছি না, যেই জায়গাগুলো শয়তানের আক্রমণের প্রতিনিয়ত ফেল করছি। এই জায়গাগুলোতে, ওই জায়গাগুলোর শয়তানের সাথে বিপরীতে থাকার, শয়তান থেকে মুক্ত থাকার, বিপরীতে থাকার যেই অবস্থাগুলো, সেখান থেকে আমরা প্রতিনিয়তই ব্যর্থ হয়ে যাচ্ছি। এটি আমাদের উপলব্ধি এবং এই জন্য অ্যাক্টিভলি সর্বান্তকরণে আমরা মন থেকে আল্লাহর কাছ থেকে আমরা প্রার্থনা করছি, যে তার কাছে আশ্রয় ভিক্ষা চাইছি আমাদের এই কার্যক্রমে এবং আমাদের জীবনের জীবনের প্রতিটি পদক্ষেপে। তো আমরা গতদিন দেখেছি সূরা তোয়াহাতে যে আমাদের আদি পিতা আদম, আল্লাহ বলছেন যে আদমের সাথে আমরা একটি চুক্তি করেছিলাম, কিন্তু সে ভুলে গেল। তারপরে কিন্তু সে ভুলে গেছিল এবং তার মধ্যে দৃঢ় সংকল্প পায়নি। তো যখন আদমকে স্যালুটেশন জানায়নি, প্রণতি জানায়নি, তার প্রতি কুর্নিশ করেনি, সবাই কুর্নিশ করেছিল, ফেরেশতাদের মধ্যে কুর্নিশ করেনি ইবলিস, তখন আল্লাহ কিন্তু আদমকে দেখিয়ে, ইবলিসকে দেখিয়ে আদমকে বলেছিলেন যে এ তোমার শত্রু, এই তোমার শত্রু। ফাকুলনা ইয়া আদামু ইন্না হাজা আদুউন লাকা ওয়া লিজাওজিকা। তখন বলেছিলেন আল্লাহ যে ওহে আদম, এই তখন আল্লাহ বলছেন যে আমরা বলেছিলাম ওহে আদম যে নিশ্চয় এই তোমার শত্রু এবং শত্রু তোমার স্ত্রীরও। ফালা তুখরিজান্নাকুমা, তাহলে সে যেন তোমাদেরকে বের করে দিতে না পারে, মিনাল জান্নাতে, এই জান্নাত থেকে, ফাতাশকা, তাহলে তোমরা কিন্তু বিপদে পড়ে যাবে। এখানে তারপর এখানে তুমি আছো সুযোগে, সেটা হচ্ছে তুমি না তোমার এখানে ক্ষুধা লাগছে, না তুমি উলঙ্গ থাকছো, না তোমার পিপাসার কষ্ট হচ্ছে, না তুমি রৌদ্র তাপে কষ্ট পাচ্ছ। এরপর শয়তান তাকে প্রলোভিত করেছিল এবং তাকে তার অবস্থান থেকে বের করে ছেড়েছিল, তার অবস্থান থেকে বের করেছিল। যে অবস্থানে তারা নিরাপত্তার মধ্যে ছিলেন, সেখান থেকে তাদেরকে বের করে তাদের দুজনের যে মন্দ, দুজনের যেই লজ্জা, সেই লজ্জা কিন্তু তাদের সামনে প্রকাশ করে দিয়েছিল দুজনের সামনেই, এবং মন্দ যা কিছু সেগুলো প্রকাশ করে দিয়েছিল। এবং এই যে অবস্থা তাদের হয়েছিল, তারপর আল্লাহ জান্নাত থেকে পুরো জনগোষ্ঠী, পুরো মানব সমাজকে আল্লাহ সেখান থেকে নামিয়ে দিয়েছিলেন এবং একটি নির্দেশনা দিয়ে দিয়েছিলেন যে ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যদি মানে তোমরা এখান থেকে নেমে যাও, এরপর মানে একে অপরের শত্রু হয়ে নেমে যাও, একে অপরের শত্রু হয়ে, এরপর যদি তোমাদের কাছে আসে আমার পক্ষ থেকে কোনো নির্দেশনা, তখন তখন যে সেই নির্দেশনার অনুসরণ করবে, তাহলে সে আর পথভ্রষ্ট হবে না, আর না সে তার দুর্ভাগ্যে পতিত হবার কোনো সম্ভাবনা থাকবে। আর যে আমার এই স্মরণ থেকে, আমার নির্দেশনা পালনের মাধ্যমে, অনুসরণ করার মাধ্যমে যে স্মরণ, সেই স্মরণ থেকে যে মুখ ফিরিয়ে নেবে, তাহলে তার
জীবন উপকরণ হবে সংকীর্ণ এবং কিয়ামতের দিন তাকে উঠাবো অন্ধ করে। তো জিজ্ঞাসা করবে সে যে প্রভু কেন আমাকে অন্ধ করে উঠালেন, আমি তো দৃষ্টিমান ছিলাম। তখন তাকে বলা হবে যে আমার কাছে তোমার কাছে আমার আয়াত এসেছিল, তুমি সেগুলোকে ভুলে গিয়েছিলে, তাই আজকের দিনে তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে। তো এইটা আমরা গত এপিসোডে পড়েছিলাম, আমরা একটু রিক্যাপ করলাম। আজকের আমাদের পড়া হচ্ছে সূরা আম্বিয়া, তার পরবর্তী সূরা 21 নাম্বার সূরা কোরআন মজিদের সূরা আল আম্বিয়া, এবং সূরা আল আম্বিয়ার আয়াত 76 থেকে আমরা আজকে পড়ব। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া নূহান, আর প্রসঙ্গ নূহের। ইজ নাদা মিন কাবলু, যখন সে ডেকেছিল, যখন সে ডেকেছিল এর আগে, ফাস্তাজাবনা লাহু, তখন তার পরবর্তীতে আমরা জবাব দিয়েছিলাম, সাড়া দিয়েছিলাম তার সেই ডাকে। তাহলে নূহ যখন সে ডেকেছিল, আমরা সাড়া দিয়েছিলাম তার সেই ডাকে। ফানাজ্জাইনাহু, তখন আমরা উদ্ধার করেছিলাম তাকে, ওয়া আহলাহু, এবং উদ্ধার করেছিলাম তার পরিবারকেও, মিনাল কারবিল আজিম। তো এখানে আহল বলতে শুধু পরিবার না, বরঞ্চ তার সঙ্গের যারা লোক, মানে তার কম্পেনিয়ন যারা, সঙ্গের সাথী, তারা যারা, তাদেরকে আল্লাহ বলছেন যে উদ্ধার করেছিলাম মিনাল কারবিল আজিম, এক অসহনীয় পরিস্থিতি থেকে। তো নূহ আলাইহিস সালামকে যে অবস্থা থেকে উদ্ধার করেছিলেন আল্লাহ, সেই পরিস্থিতিটা ছিল একদম অসহনীয়। মানে তার যেই গোষ্ঠীর লোকেরা তাকে দেখলে পালিয়ে যেত, তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করত, কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলতো, তার মুখ চেপে ধরতো, তারপরে নানাভাবে তাকে অপদস্থ করত, এবং তার সামনে দিয়ে যখন যেত তখন হাসি ঠাট্টা করতো, তামাশা করতো, এবং টিকাটিপ্পনি কাটতো। মানে অসম্ভব পরিমাণ তাদের এই যে অপমানজনক অবস্থা, এবং সমাজের ভিতরে থেকে তারা যে পরিমাণ, তাদের পারিপার্শ্বিক লোকজনের যে পরিমাণ এই বিষয়গুলো তারা সহ্য করেছেন, এটা এক অনন্য ব্যাপার। এবং আল্লাহ বলেছেন নূহ আলাইহিস সালাম মানে 1000 বছর কম 50 বছর, অর্থাৎ 950 বছর তার গোষ্ঠীর মধ্যে রেসালাত নিয়ে কাজ করেছিলেন। তো সেই প্রসঙ্গ যে ওয়া নূহান ইজ নাদা মিন কাবলু, আর নূহ যখন সে ডেকেছিল ইতপূর্বে, ফাস্তাজাবনা লাহু, তখন আমরা তার ডাকে সাড়া দিয়েছিলাম। ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু, তখন আমরা মানে উদ্ধার করেছিলাম তাকে এবং তার সাথে লোকজনদেরকে, মিনাল কারবিল আজিম, এক অসহনীয় পরিস্থিতি থেকে, এক মহা অসহনীয় পরিস্থিতি থেকে, মহা দুর্যোগময় মহা অসহনীয় পরিস্থিতি থেকে। ওয়া নাসারনাহু মিনাল কওমে, এবং সাহায্য করেছিলাম তাকে, সাহায্য করেছিলাম তাকে সেই গোষ্ঠীর বিপরীতে, সেই গোষ্ঠী থেকে সাহায্য করেছিলাম, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, সাহায্য করেছিলাম তাকে সেই গোষ্ঠী থেকে যারা প্রত্যাখ্যান করছিল আমাদের আয়াতকে, যারা প্রত্যাখ্যান করছিল আমাদের আয়াতকে। ইন্নাহুম কানু কওমা সাউইন, নিশ্চিতভাবেই তারা হয়েছিল এমন এক গোষ্ঠী, মন্দ, মানে এক মন্দ গোষ্ঠী হয়েছিল। ফা আগরাকনাহুম আজমাইন, এরপর আমরা ডুবিয়ে দিয়েছিলাম তাদেরকে সব শুদ্ধ, মানে সবাইকে একসাথে ডুবাই দিলাম আমরা তাদের। ওয়া দাউদ, আর প্রসঙ্গ দাউদের, ওয়া সুলাইমান, এবং প্রসঙ্গ সুলাইমানের। ইজ ইয়াহকুমানে ফিল হারসে, যখন তারা ফয়সালা দিচ্ছিল, যখন তারা ফয়সালা দিচ্ছিল একটি ক্ষেতের ফসলের ব্যাপারে, যখন তারা ফয়সালা দিচ্ছিল একটি ক্ষেতের ফসলের ব্যাপারে, সেই প্রসঙ্গ, সেই সময়কার প্রসঙ্গ। ইজ
নাফাসাত ফিহে গনামুল কওম, যখন অপর লোকদের ছাগলগুলো ওই ক্ষেতের মধ্যে রাতের বেলা ছড়িয়ে পড়েছিল। রাতের বেলায় মানে রাতের বেলায় ক্ষেতের মধ্যে ওই ছাগলগুলো বা মেষগুলো ছড়িয়ে পড়েছিল। ওয়া কুন্না লে হুকমিহিম শাহিদিন, আর আল্লাহ বলছেন যে আর আমরা ছিলাম তাদের সেই ফয়সালার ব্যাপারে সেখানে উপস্থিত সাক্ষী। অর্থাৎ আল্লাহ তারা যে ফয়সালা দিচ্ছিলেন এটা রীতিমতো পর্যবেক্ষণ করছিলেন এবং উপস্থিত সাক্ষী হিসাবে আল্লাহ নিজেকে বলছেন যে আমরা ছিলাম সেখানে শাহেদ, একদম উপস্থিত শাহিদিন, মানে যারা উপস্থিত সাক্ষী তাদের মধ্যে আমরা সেখানে অন্তর্ভুক্ত ছিলাম। ফাফাহহামনাহা সুলাইমান, তখন আমরা সমাধানটি বুঝিয়ে দিয়েছিলাম সুলাইমানকে, অর্থাৎ সঠিক ফয়সালা যেটা, সেটা আল্লাহ বললেন যে আমরা সুলাইমানকে সেই সঠিক ফয়সালাটি বুঝিয়ে দিয়েছিলাম তখন। ওয়াকুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা, যদিও এদের প্রত্যেককেই আমরা হুকমান ওয়া ইলমান, অর্থাৎ এদের এই দুজনকেই, মানে এদের দুজনকে অর্থাৎ দাউদ এবং সুলাইমান তো বাপ বেটা, তো এদের দুজনকেই আমরা দিয়েছিলাম যে বিচার করার যেই সিদ্ধান্তমূলক সিদ্ধান্ত নেবার যে ক্ষমতা এবং যে জ্ঞান তাতে দরকার, এ দুটোই তাদেরকে আমরা দুজনকেই দিয়েছিলাম। ওয়াসাখারনা মা দাউদ আল জিবালা, এ কারণেই আমরা নিয়ন্ত্রণ উপযোগী করে দিয়েছিলাম দাউদের সাথে সকল পর্বতগুলোকে। তাতে ওই সময়ে যে পর্বতমালাগুলো ছিল সেগুলো ছিল দাউদের নিয়ন্ত্রণে, অর্থাৎ দাউদের ইচ্ছার অনুসরণ করতো তারা, দাউদ যেভাবে চাইতেন সেইভাবে হইতো। ইউসাব্বিহনা, যেগুলো যেগুলো তার সাথে মানে প্রতিনিয়ত কাজ করে যেত, মানে যেই পর্বতগুলো তার হয়ে প্রতিনিয়ত কাজ করে যেত, যেভাবে যেইটা তিনি ডিমান্ড করতেন ওইভাবে কাজ হইতো। আর উচ্চকিত করার কাজ বলেন, আর মানে যেভাবে ওয়াত্তইরা, এবং একই রকম নিয়ন্ত্রণে ছিল পাখিরাও। অর্থাৎ এটা আমরা ইতিহাসে পড়েছি এবং পূর্ববর্তী কিতাবের সাক্ষী আছে যে দাউদ আলাইহিস সালাম যখন জাবুর পাঠ করতেন তখন পাহাড়েরা কোরাস করত, পাখিরা কোরাস করত এবং সমুদ্র থেকে মাছ উঠে আসতো পারে সেই কিতাব শোনার জন্য, আল্লাহ সেই কিতাব শোনার জন্য। তো এরকমটা এরকমটা পূর্ববর্তী কিতাব সাক্ষী দেয়। তো কোরআনে সেই ব্যাপারগুলো ওইভাবে নাই, আছে হচ্ছে যে পর্বত তার সাথে একত্ব হয়ে যেত, অর্থাৎ তিনি যা করতে বলতেন, যা করতেন সেটার সাথে তারা ইয়েস বলতো আর কি, তারা কোরাস করতো। ওয়া আল্লামনাহু সনআতা লাবুসিন, আর শিখিয়ে দিয়েছিলাম তাকে, অর্থাৎ দাউদকে, আর শিখিয়ে দিয়েছিলাম আমরা তাকে সনআতা লাবুসিন, হ্যাঁ, লাকুম মানে বর্ম বানানোর, সনআতা লাবুসিন বর্ম বানানোর যে শিক্ষা, যেটা তোমাদের জন্য, অর্থাৎ এখনকার সময়ে মানুষ যে মানে এখানে কি বলছে, লে ইউহসিনাকুম মিন বাআসিকুম, যেন পরস্পরকে তোমরা রক্ষা করতে পারো পরস্পরের আক্রমণ থেকে। অর্থাৎ মানুষ যে মানুষকে আক্রমণ করবে এবং সেই আক্রমণ যুদ্ধের ক্ষেত্রে সেই যুদ্ধ আক্রমণ থেকে পরস্পরকে যেন রক্ষা করা যায়, এই জন্য যে শিরস্ত্রাণ যে বর্ম, সেই বর্মগুলো তৈরি করার শিল্প যেটা, এটা আল্লাহ দাউদকে এই শিল্পটা শিখিয়ে দিয়েছিলেন, যেহেতু তার সময়ে লোহাটা ছিল নরম এবং সুলাইমানের সময় আমরা দেখেছি গলিত তামার ঝর্ণা দিয়ে দিয়েছিলেন। অর্থাৎ প্রাকৃতিক নানান সুযোগ সুবিধা, যেগুলো প্রাকৃতিক সুযোগ সুবিধা, প্রকৃতির নিয়ন্ত্রণ, প্রাণীদের নিয়ন্ত্রণ, এগুলো সব তাদেরকে দিয়েছিলেন। তো আল্লাহ বলছেন যে আর আমরা দাউদকে তোমাদের জন্য বর্ম বানানোর শিল্প শিক্ষা দিয়েছিলাম
যেন পরস্পরের আঘাত থেকে তোমরা রক্ষা করতে পারো পরস্পরকে। ফাহাল আনতুম শাকিরুন, তাহলে এখন কি তোমরা কৃতজ্ঞ হবে? তাহলে দেখুন, আমরা এই যে এই পৃথিবীতে যা কিছু ব্যবহার করি, যা কিছু আমরা ব্যবহার করি, আমরা বলি যে আকাশ বাতাস আল্লাহ বানিয়েছেন, পৃথিবী আল্লাহ বানিয়েছেন, কিন্তু এই মোবাইলটা তো বানিয়েছেন মানুষ। এই ফ্যান, এই লাইট, এই যে ঘর বাড়ির নকশা, দেয়াল, এই যে চেয়ার যেটার উপরে বসে আছি, এই যে কাঁচ, এই যে আসবাবপত্র, এগুলো তো মানুষ বানিয়েছে। তো বিষয় হচ্ছে যে আহ দুঃখিত। তো আমরা যেটা বলছিলাম আর কি, যে এই যে আমরা এখন যা কিছু ব্যবহার করি, এই ব্যবহারের এর তৈরির যে শৈলী, সেই বিজ্ঞান, সেই ইঞ্জিনিয়ারিং, এগুলো কোত্থেকে আসে? আল্লাহ যে নূহ আলাইহিস সালামের সময়ে, আল্লাহ নূহ আলাইহিস সালামের সময়ে কি করেছিলেন? তিনি নৌকা তৈরি করার ইঞ্জিনিয়ারিং শিক্ষা দিয়েছিলেন। এবং নূহের পরবর্তীতে আমরা দেখি যে আদ জাতি, সামুদ জাতি, এরা পাহাড় কেটে যে বানাতো, পাহাড় কেটে ঘর বাড়ি বানাতো। আদ জাতি হচ্ছে বিভিন্ন জায়গায় মনুমেন্ট, মানে যে স্মৃতিচিহ্ন, স্মৃতিস্তম্ভ নির্মাণ করত। এই যে বিষয়গুলো, এই যে ইঞ্জিনিয়ারিং গুলো, এই ইঞ্জিনিয়ারিং গুলো কে দেয়? এখানে তো আল্লাহ বলছেন যে এই যে বর্ম বানানোর যে ইঞ্জিনিয়ারিং, নৌকা বানানোর যে ইঞ্জিনিয়ারিং, এই ইঞ্জিনিয়ারিং গুলো আল্লাহ দিয়েছেন। তাহলে আমাদের এই এই যা কিছু মানুষ বানায় বলে আমরা চিন্তা করি, এগুলো তো আসলে মানুষ বানায় না। এটা কি মানুষ বানায়? ইঞ্জিনিয়ারিং গুলো তো দেন আল্লাহ, এগুলো তো আল্লাহর ইঞ্জিনিয়ারিং। আল্লাহ মানুষকে সময়ে সময়ে এগুলো শিখিয়ে দেন, মানুষের মাথায় সেই ইঞ্জিনিয়ারিং গুলো ঢুকিয়ে দেন ওহির মাধ্যমে, ওহির মাধ্যমে ঢুকিয়ে দেন এগুলো, এবং সেটাই মানুষ বাস্তবায়ন করে। তাহলে আমরা যে এত বিজ্ঞান, এত মহাকাশ যান, এত মিসাইল, এত এই যে রাডার সিস্টেম, যা কিছুই আমরা দেখি না কেন, এ সব কিছু যেগুলো মানুষ তৈরি করেছে, অমুক দেশ তৈরি করেছে, তারা সমরাস্ত্রে এত বেশি, এই বিষয়গুলো আসলে কে শিক্ষা দিয়েছেন? মানুষ বানিয়েছে। কি আছে মানুষের এই পৃথিবীতে? এখন আল্লাহ বলছেন ফাহাল আনতুম শাকিরিন, তাহলে কি তোমরা কৃতজ্ঞ হবে? এই এখন, রাইট নাও, রাইট নাও যা কিছুই তোমরা ব্যবহার করছো, যতটুকুই, এখন তোমরা কি কৃতজ্ঞ হবে? কৃতজ্ঞতা পোষণ করতে পারবে তোমরা? ওয়ালে সুলাইমানা আর রিহ, এবং মানে এতক্ষণ বলল যে বাবা কি বলে, আহ দাউদের জন্য, দাউদের জন্য পর্বতমালা নিয়ন্ত্রণযোগ্য করে দিয়েছিলেন, পাখি নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন। আল্লাহ বলছেন যে ওয়াকুন্না ফাইলিন, আমরাই এগুলো করছিলাম। আসলে কর্তৃত্বটা আল্লাহ রেখেছেন, নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছেন দাউদের। বলছে আমরাই এগুলো করতে পারি, আমরাই এগুলো করছিলাম, যে তাকে নিয়ন্ত্রণে দিয়ে দিচ্ছিলাম, এবং তাকে ওই বর্ম বানানোর বিদ্যা শিক্ষা দিয়েছিলাম তোমাদের জন্য। আর লে সুলাইমান আর রিহ, এবং সুলাইমানের জন্য দিয়েছিলাম চলন্ত বাতাস, আসিফাতান, যেটা তীব্র গতিতে বয়ে চলতো। তাজরি বে আমরিহি, বয়ে চলতো তার ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ সুলাইমানের ইচ্ছা অনুযায়ী, সুলাইমানের হুকুম অনুযায়ী, ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, এমন এক ভূমির দিকে যেটাতে আমরা বরকত রেখেছি, মানে প্রাচুর্য রেখেছি, এমন এক ভূমির দিকে সেই বাতাস বয়ে নিয়ে যেত। ওয়াকুন্না বেকুল্লে শাইইন আলিমিন, এবং আমরাই ছিলাম এর প্রত্যেকটা জিনিস সম্পর্কে সম্যক অবগত, আমরাই ছিলাম এর প্রত্যেকটা জিনিস সম্পর্কে সম্যক অবগত। ওয়ামিনা শায়াতিনে,
আর শয়তানদের মধ্য থেকে মান ইয়াগুসুনা লাহু, যারা শয়তানদের মধ্য থেকে যারা কাজ করত তার হয়ে ডুবুরির, অর্থাৎ শয়তানেরা শয়তানেরা তার হয়ে ডুবুরির কাজ করত সুলাইমানের হয়ে। ওয়াইয়া মালুন, এবং কাজ করত আরো আমালান দুনা জালিকা, ওইটা ছাড়াও আরো অনেক। মানে শয়তানেরা সুলাইমানের হয়ে ডুবুরির কাজ করত এবং এছাড়াও আরো অনেক কাজ করত। ওয়া কুন্না লাহুম হাফিজিন, আর আমরাই ছিলাম, আল্লাহ বলছেন যে আমরাই ছিলাম এ সব কিছু সংরক্ষণকারী। আমরাই ছিলাম এই সব কিছুর সংরক্ষণকারী। তাহলে এইখানে আমরা দেখলাম যে শয়তানেরা সুলাইমানের সুলাইমানের অধীনে কাজ করত, ডুবুরির কাজ এবং আরো অনেক কাজ, ডুবুরির কাজ এবং আরো অনেক কাজ করত। এরপরে আমরা যাব এক সূরা পরবর্তীতে, সূরা আল হজ আয়াত ৩। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল হজ আয়াত ১ থেকে পড়ছি। আমরা অনুসন্ধান করছি শয়তান শব্দটাকে কোরআনে ধারাবাহিকভাবে। আমরা এইমাত্র দেখলাম যে কোনো এক সময়ে সুলাইমান নবী, তিনি আল্লাহর নবী, যাকে প্রাকৃতিক নানান শক্তির অধিকার দেওয়া হয়েছিল, তার আন্ডারে শয়তানেরা কাজ করত। যে শয়তান দেখা যাচ্ছে যে আমাদের শত্রু, সেই শত্রুরা তার অধীনে কাজ করত। এই ব্যাপারটা আল্লাহ সামলাতেন, শয়তানেরা কাজ করত। তো আমরা কিন্তু দেখে এসেছি আবার যে সুলাইমানের রাজত্বের পরবর্তীতে শয়তানেরা মানুষকে জাদু ও বিক্রি করত। শয়তানেরা সেই সব জিনিস বলতো যেগুলো সুলাইমান বলে নাই। অর্থাৎ সুলাইমান মারা যাওয়ার পরে কিন্তু শয়তানেদের শয়তানি শুরু হয়ে গিয়েছিল এবং শয়তানিটা করতো তারা সুলাইমানের রাজত্বের নামে। আমরা নিশ্চয়ই ভুলে যাই নাই, এটা সূরা বাকারাতে আমরা পড়ে এসেছি। এখন আমরা সূরা হজ এর আয়াত ১-২ পড়তে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ১-২-৩। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, তাকু রব্বাকুম, তাহলে সচেতন ভাবে ভয় পাও তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালককে। ওহে মানুষ, সচেতন ভাবে ভয় পাও তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালককে। ইন্না জালজালাতা সাআতে শাইউন আজিম, নিশ্চয়ই কাঁপুনি ওই নির্দিষ্ট মুহূর্তের এটা এক মহা ব্যাপার। তাহলে নির্দিষ্ট যে মুহূর্ত অর্থাৎ শেষ সময়ের যে কাঁপুনি, সেটা এক মহা ব্যাপার, সেটা এক মহা ব্যাপার। ইয়াউমা, সেই দিন, তারাও না হা, দেখতে পাবে তোমরা সেটাকে, অর্থাৎ ওই কাঁপুনির সময়ে। তাজহালু কুল্লু মুরদে আতিন আম্মা আরদাআত, ভুলে যাবে অনবহিত অবস্থায়, অমনোযোগী হয়ে যাবে প্রত্যেক স্তন্যদাত্রী তার স্তন্য দুগ্ধপোষ্য শিশুর ব্যাপারে। তাহলে প্রত্যেক স্তন্যদাত্রী অমনোযোগী হয়ে যাবে তার সন্তানের মানে দুগ্ধপোষ্য সন্তানের ব্যাপারে। ওয়া তাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভে যা আছে সেটাকে খসে পড়বে, অর্থাৎ গর্ভপাত হয়ে যাবে। প্রত্যেক গর্ভবতী, সেটা মানুষ এবং পশু, যা কিছুই তার গর্ভে আছে, সাথে সাথে ওই সময় আসলেই তার গর্ভপাত হয়ে যাবে। ওয়া তারা আন্নাস, এবং দেখতে পাবে মানুষকে সুকারা, উদ্ভ্রান্ত অবস্থায়, নেশাগ্রস্ত উদ্ভ্রান্ত অবস্থায়। ওয়ামা হুম বে সুকারা, অথচ তারা নেশাগ্রস্ত হবে না, থাকবে না তারা নেশাগ্রস্ত। মানুষ নেশাগ্রস্ত অবস্থায় যে উদ্ভ্রান্ত থাকে, সেই রকম দেখা যাবে মানুষকে সেই দিন, অথচ থাকবে না তারা নেশাগ্রস্ত। ওয়া হুম বে ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর শাস্তি সেটা এইরকমই কঠিন।
আল্লাহর শাস্তি সেটা এইরকমই কঠিন। তাহলে মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে সেই নির্দিষ্ট মুহূর্তটার কথা, সেই নির্দিষ্ট মুহূর্তটা যেটা একটা মহা একটা বিষয়, শাইউন আজিম, যেটা একটা মহা বিষয়। বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস তাকু রব্বাকুম, তোমরা ভয় পাও সচেতন ভাবে তোমাদের প্রভুকে, প্রভু প্রতিপালককে। নিশ্চয়ই ওই সময়কার কাঁপুনি সেটা কিন্তু এক মহা বিষয়। ওয়ামিনান নাস, আর আছে মানুষের মধ্যেই, বা বলা চলে তবুও থাকে মানুষের মধ্যে, মান, যে ইউজাদিলু ফিল্লাহ, যে এই একজন মান্য আল্লাহর ব্যাপার নিয়ে ঝগড়া করে, তর্ক বিতর্ক করে। মানুষের মধ্যে এমন আছে যারা তর্ক বিতর্ক করে আল্লাহর ব্যাপার নিয়ে, বেগাইরে ইলমিন, বেগাইরে ইলমিন, কোনো জ্ঞান ছাড়াই, কোনো জ্ঞান ছাড়াই। অর্থাৎ তার কাছে এই যে আল্লাহর এককত্ব, আল্লাহর মান্যতা, আল্লাহকেই শুধু মানবো না সাথে আরো অনেক কিছুকে মানবো, একজনকেই মানতে হবে, আহ, নাকি সাথে মিলিয়ে আরো অনেক কিছুকে মানতে হবে, আল্লাহর আদেশ আছে সাথে রাসূলদেরও আদেশ আছে, এইরকম অনেক কিছু আমরা দেখি। এক যেমন খ্রিস্ট ধর্মে একাধিক মান্য আছে, ইহুদি ধর্মেও একাধিক মান্য আছে, সেখানেও রাসূলদের হাদিস আছে। এর আগে যে ধর্ম ছিল সনাতন ধর্ম, সেখানেও কিন্তু ঐশী গ্রন্থ ব্যতীত আরো গ্রন্থ মান্যতার মধ্যে আছে, আমাদেরও যেমন আছে। তো ঝগড়া করছি আল্লাহর ব্যাপারে, একজন মান্যের ব্যাপারে, যে ব্যাপারে আসলে কোনো জ্ঞান নাই, জ্ঞান বিবর্জিত অবস্থায়, বেগাইরে ইলমিন, কোনো একটা জ্ঞান নাই। ওয়াইয়াত্তাবিউ, এবং অনুসরণ করে তারা কুল্লু শায়তানিন মারিদ, অনুসরণ করে তারা প্রত্যেকটি শয়তানের, অনুসরণ করে তারা প্রত্যেকটি শয়তানের যারা দুর্বিনীত, প্রত্যেকটি শয়তানের যারা দুর্বিনীত। তাহলে আল্লাহর ব্যাপারে ঝগড়া, তা আমরা দেখেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাষ্যে, দেখবো সামনে গেলে, যে তোমরা আল্লাহর ব্যাপারে ঝগড়া করছো, তিনি তো আমাকে চালাচ্ছেন। বলছে, মানুষ বলছে তুমি যা বলো তাই কি মানতে হবে? আয়াত ৩ সূরা আল হজ, কুতিবা আলাইহে, লিখে দেওয়া হয়েছে তার ক্ষেত্রে, অর্থাৎ শয়তানের ক্ষেত্রে, আন্নাহু, এই ব্যাপারটা, যে মান তাওয়াল্লাহু, মান তাওয়াল্লাহু, যে কিনা বন্ধুত্ব পাতাবে তার সাথে, ফা ইন্নাহু ইয়াদিল্লুহু, তাহলে এটা খুব নিশ্চিতভাবেই বলা যায় যে সেই শয়তান তাকে পথ থেকে সরিয়ে দেবে, ওয়া ইয়াহদি হে ইলা আযাবিস সাইর, এবং তাকে চালিয়ে নিয়ে যাবে ওই জ্বলন্ত আগুনের শাস্তির দিকে। তাহলে শয়তানের সাথে যে বন্ধুত্ব পাতাবে, আমরা তো দেখেছি শয়তানের ভাই কিভাবে হয়। আল্লাহ বলছেন যে শয়তানের সাথে যে বন্ধুত্ব পাতাবে, কিভাবে বন্ধুত্ব পাতায়? ওই আল্লাহর ব্যাপারে ঝগড়া করে, একক মান্যতা, আল্লাহর ব্যাপারে মানে কি একজনকেই মান্য করতে হবে, এই ব্যাপারটা নিয়ে আমাদের সমাজে বহু ঝগড়া আছে, বহু ঝগড়া আছে। আর এখন যখন কোরআন খুলছে, তখন তো আহ চারিদিকে রীতিমতো কাঁপুনি শুরু হয়ে গেছে শয়তানি জগতে। এখন যখন কোরআন খুলছে এবং বিভিন্ন মানুষ কোরআন বলতে শুরু করেছে, শয়তানি জগতে কিন্তু নাড়াচাড়া পড়ে গেছে। আর এটা লিখে দেওয়া হয়েছে শয়তানের ক্ষেত্রে, যে তার সাথে যে বন্ধুত্ব পাতাবে, সে তাকে টেনে নিয়ে যাবে, ডেকে নিয়ে যাবে, চালিয়ে নিয়ে যাবে সেই জ্বলন্ত আগুনের দিকে। তো শয়তান সম্পর্কে এই যে আমরা পড়ছি, এটা কি আমাদেরকে এনলাইটেন করতে পারছে? আমাদেরকে কি আলোকিত করতে পারছে? আমি কি আলোকিত হচ্ছি? প্রশ্ন আমার কাছে আমার নিজেরই, প্রত্যেকের কাছে প্রত্যেকের নিজের, অন্য কাউকে আমরা প্রশ্ন করি না। তো আজকের পড়া আমরা এই স্বল্পতার মধ্যে আজকে শেষ করব।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই।